আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব প্রোটিন ডাইজেশন এবং অ্যাবজর্পশন নিয়ে। তো প্রোটিন ডাইজেশন শুরু করার আগে আমরা একটু প্রোটিন সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে নিই। তাহলে হোয়াট ইজ প্রোটিন? প্রোটিন মানে কি? আমরা যদি সহজভাবে বলি তাহলে প্রোটিন হচ্ছে কি পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে পলিমারাইজ হয়ে তৈরি করে হচ্ছে আমাদের প্রোটিন। তো একটা অ্যামাইনো অ্যাসিড একটা অ্যামাইনো অ্যাসিডের যে পলিমার হয় এটা কোন বন্ডের মাধ্যমে, অর্থাৎ দুইটা অ্যামাইনো অ্যাসিড কীভাবে কানেক্টেড থাকে, এই কানেকশনটা হচ্ছে আমাদের এই যে বন্ডটা, এই বন্ডটার নাম হচ্ছে কি আমাদের, আমরা সবাই জানি যে পেপটাইড বন্ড। অর্থাৎ এই পেপটাইড বন্ডের মাধ্যমে দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে। তো এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তো কার্বোহাইড্রেট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনের মাধ্যমে আমরা কি জানছি যে আমাদের যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য আমাদের যে এনজাইমটা ছিল সেটা কি ছিল? অ্যামাইলেজ এনজাইম। তো এখন আমরা পড়তেছি প্রোটিন। তো এই যে প্রোটিন, এই প্রোটিন ডাইজেশনের জন্য আমাদের কোন এনজাইম লাগবে? দেখো আমরা এই যে প্রোটিন ডাইজেশন করবো, এই ডাইজেশনের মাধ্যমে আমরা কি করব? প্রোটিনকে ভেঙে আস্তে আস্তে আমরা একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করব। অর্থাৎ এই পুরো অ্যামাইনো অ্যাসিড চেইনকে আমরা ব্রেকডাউন করে করে একটা ফ্রি অ্যামাইনো অ্যাসিডে নিয়ে আসবো। এটা হচ্ছে প্রোটিন ডাইজেশনের উদ্দেশ্য। তো এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো এটা কার মাধ্যমে কানেক্টেড? পেপটাইড বন্ড। তো এই বন্ডটাকে আমরা যদি ব্রেকডাউন করে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের প্রোটিন ডাইজেশন। তাহলে এই যে পেপটাইড বন্ডকে যে ব্রেকডাউন করে যে এনজাইম, সেই এনজাইমটাই হচ্ছে আমাদের প্রয়োজন প্রোটিন ডাইজেশনের জন্য। আর ওই এনজাইমটার নাম কি? ওই এনজাইমটার নাম দেখো বন্ডের সাথেই মিল আছে, পেপটাইডেস এনজাইম, বা আমরা বলতে পারি প্রোটিওলাইটিক এনজাইম। অর্থাৎ প্রোটিনের জন্য আমাদের দরকার হচ্ছে, প্রোটিন ডাইজেশনের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের প্রোটিওলাইটিক এনজাইম। দেখো প্রোটিও মানে হচ্ছে প্রোটিন, লাইটিক মানে হচ্ছে ব্রেকডাউন করা, অর্থাৎ প্রোটিন ব্রেকডাউনের এনজাইম, বা এটাকে আমরা বলতে পারি কি এনজাইম হিসেবে? পেপটাইডেস এনজাইম। পেপটাইডেস, অর্থাৎ এই পেপটাইডেস এনজাইম কী করবে? আমাদের এই যে পেপটাইড বন্ডগুলো, এই বন্ডকে ব্রেকডাউন করে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করবে। তো এই যে দেখো পেপটাইডেস এনজাইম, এই পেপটাইডেস এনজাইম আবার দুই রকমের আছে। একটা হচ্ছে এক্সোপেপটাইডেস এবং আরেকটা হচ্ছে এন্ডোপেপটাইডেস। তো দেখো এক্সোপেপটাইডেসটা কীভাবে কাজ করে আর এন্ডোপেপটাইডেসটা কীভাবে কাজ করে। তো আমরা জানি এন্ডো মানে কি, মেডিকেলে আমরা জানি যে মেডিকেল সেক্টরে এন্ডো বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভিতরে, আর এক্সো মানে কি বোঝাই আমরা? বাহিরের দিকে। তার মানে এই পেপটাইডেস এনজাইমটা কি করে? দেখো এক্সোপেপটাইডেস যারা, তারা আমাদের এই যে অ্যামাইনো অ্যাসিড চেইন বা পলিপেপটাইড চেইন, এই চেইনের বাহিরের দিকের যে বন্ডগুলো আছে সেই বন্ডকে ব্রেকডাউন করে। আর এন্ডোপেপটাইডেস কি করে? ভিতরের দিকে। দেখো আমরা বাহিরের দিকে বলতে কি বোঝাচ্ছি আর ভিতরের দিকে বলতে কি বোঝাচ্ছি। এই যে মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন বা পলিপেপটাইড চেইন, আমরা জানি লার্জ পলিপেপটাইড চেইন মানে হচ্ছে প্রোটিন। তো এই এন্ডোপেপটাইডসগুলো কি করে? এই যে ভিতরের দিকের যে বন্ড আছে, এই ভিতরের দিকের বন্ড বরাবর ব্রেকডাউন করে দেয়। যেমন মনে করি আমরা কোনো একটা এন্ডোপেপটাইডস এনজাইম কী করলো? এই বন্ডটাকে ব্রেকডাউন করে দিল। তাহলে এই বন্ডটাকে এন্ডোপেপটাইডস যখন ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার ফলে আমরা কী তৈরি হলো? দেখো দুই পাশের দুইটা স্মলার পলিপেপটাইড চেইন তৈরি হলো। এটা ছিল একটা লার্জ পলিপেপটাইড চেইন, এন্ডোপেপটাইডেসের মাধ্যমে ব্রেকডাউন হওয়ার পর কী হলো? দুই পাশে দুইটা আলাদা স্মল পলিপেপটাইড চেইন তৈরি হলো। অর্থাৎ এই এন্ডোপেপটাইডেসের মাধ্যমে আমরা কিন্তু কোনো ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাই নাই। অর্থাৎ এন্ডোপেপটাইডে কি থাকে না? এন্ডোপেপটাইডের মাধ্যমে আমরা ফ্রি অ্যামাইনো অ্যাসিড পাই না। কিন্তু এই যে এক্সোপেপটাইডেস সে কী করে? বাহিরের দিকে, অর্থাৎ টার্মিনাল, দুই টার্মিনাল এন্ডে, অর্থাৎ এন টার্মিনাল এবং সি টার্মিনাল। তাহলে এন টার্মিনাল কি আর সি টার্মিনাল কি? দেখো আমরা যদি একটা অ্যামাইনো অ্যাসিডের বেসিক স্ট্রাকচার দেখি তাহলে আমরা জানি স্ট্রাকচারটা কীরকম? CnH2 COOH, একটা সাইড চেইন আর এবং হাইড্রোজেন। অর্থাৎ আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিডের এক প্রান্তে কী থাকে? একটা অ্যামাইনো গ্রুপ থাকে এবং অন্য প্রান্তে কী থাকে? একটা কার্বক্সিল গ্রুপ থাকে। তো এই যে অ্যামাইনো গ্রুপটা যেদিকে থাকে সেটাকে আমরা বলি এন টার্মিনাল। এন টার্মিনাল। আর এই যে সি কার্বক্সিলিক গ্রুপ, এটাকে আমরা বলি সি টার্মিনাল। তাহলে এই যে একটা পলিপেপটাইড চেইন তৈরি হলো, আমরা জানি কি করে? একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা যুক্ত হয়ে
পলিপেপটাইড চেইন তৈরি করে, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের NH2 অর্থাৎ অ্যামিনো গ্রুপ এবং আরেকটা কার্বক্সিল গ্রুপ, এই দুটার মধ্যে কি হয়, পেপটাইড বন্ডটা হয়। তার মানে এটা যদি চেইনটা হয় তাহলে চেইনের এই যে এই পাশেরটা এটা হচ্ছে কি আমাদের N টার্মিনাল এবং এই পাশে হচ্ছে কি C টার্মিনাল। তো এই যে এক্সোপেপটাইডেস, এই এক্সোপেপটাইডেস কি করে, এই যে টার্মিনাল যে বন্ডটা অর্থাৎ N টার্মিনালের কাছে যে পেপটাইড বন্ড অথবা C টার্মিনাল এন্ডের কাছে যে পেপটাইড বন্ড, এই বন্ড দুটাকে ব্রেকডাউন করে দেয়। তাহলে দেখো যদি এক্সোপেপটাইডেস এই বন্ড দুটাকে ব্রেকডাউন করে, আমরা মনে করলাম কোনো একটা এক্সোপেপটাইডেস এনজাইম কি করলো, এই যে N টার্মিনাল এন্ডের যে বন্ডটাকে ব্রেকডাউন করে দিল। তাহলে দেখো আমরা একটা লার্জ পলিপেপটাইড চেইন পেলাম, তার সাথে কিন্তু দেখো এই অ্যামিনো অ্যাসিডটা এখন ফ্রি হয়ে গেল। তার মানে দেখো এই এক্সোপেপটাইডেস এনজাইমটা যখন কাজ করে তখন আমরা কি পাই, ফ্রি অ্যামিনো অ্যাসিড পাই, কিন্তু এই এন্ডোপেপটাইডেস যখন কাজ করে তখন আমরা কোনো ফ্রি অ্যামিনো অ্যাসিড পাই না। তাহলে এটা হচ্ছে এন্ডো আর এক্সোপেপটাইডেসের ডিফারেন্স, অর্থাৎ এক্সোপেপটাইডেসের সময় আমরা কি পাই, ফ্রি অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই দুটো হচ্ছে এক্সো এবং এন্ডোপেপটাইডেসের ডিফারেন্স। তো এন্ডোপেপটাইডেসের এক্সাম্পল কি কি আছে, পেপসিন, ট্রিপসিন, এগুলো হচ্ছে আমাদের এন্ডোপেপটাইডেস। আর এক্সোপেপটাইডেস কারা, এগুলো হচ্ছে অ্যামাইনোপেপটাইডেস বা কার্বক্সি পেপটাইডেস। তাহলে এখন আমরা দেখব এই যে পেপটাইডেস এনজাইম, এই পেপটাইডেস এনজাইম কিভাবে প্রোটিন ব্রেকডাউন বা প্রোটিন ডাইজেশন করে। তাহলে এখন আমরা দেখব প্রোটিন ডাইজেশন। তো আমরা জানি ডাইজেশন ইউজুয়ালি কোথা থেকে শুরু হয়, আমাদের মাউথ থেকে, কিন্তু প্রোটিন ডাইজেশনের ক্ষেত্রে আমাদের ডাইজেশনটা শুরু হবে স্টমাক থেকে। এর কারণ হচ্ছে আমাদের যে মাউথের স্যালাইভারি সিক্রেশন, এই স্যালাইভারি সিক্রেশনে কোনো প্রোটিওলাইটিক বা পেপটাইডেস এনজাইম নাই, যার কারণে এই প্রোটিন ডাইজেশনটা শুরু হবে স্টমাক থেকে। অর্থাৎ আমরা মনে করলাম যে খাবারটা আমাদের ইসোফেগাস হয়ে স্টমাকে আসলো, তো স্টমাকে আসার পর কী হবে, আমরা জানি যে গ্যাস্ট্রিক সিক্রেশন হবে এবং সেই সিক্রেশন বা এনজাইমগুলো আমাদের এই স্টমাকে যে খাবারটা, এই খাবারের উপরে কাজ করবে। তো কীভাবে, মনে করলাম যে আমরা প্রথমে এই যে খাবারটা স্টমাকে আসলো, তা আসার পর কী হবে, আমরা জানি স্টমাকের যে প্যারাইটাল সেল, এই প্যারাইটাল সেল থেকে সিক্রেট হবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তো এই HCl এর তিনটা মেইন ফাংশন আছে এই খাবারের উপর। তাহলে মেইন ফাংশন তিনটা কী কী দেখো, এই যে আমাদের প্রথম ফাংশনটা হচ্ছে কিলিং অফ দ্য মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ সে আমাদের খাবারের সাথে যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা অন্যান্য মাইক্রো অর্গানিজম প্রবেশ করছিল, এই মাইক্রো অর্গানিজমগুলোকে কিল করে দিবে হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ একটা সে, আমরা জানি আমাদের স্টমাকে একটা হাইলি অ্যাসিডিক কন্ডিশন তৈরি করে যেখানে এই মাইক্রো অর্গানিজমগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এরপরে HCl এর আরেকটা ফাংশন হচ্ছে কি ডিন্যাচারেশন অফ প্রোটিন, অর্থাৎ সেই প্রোটিনকে ডিন্যাচারেশন করে দিবে। তাহলে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ডিন্যাচারেশন মানে কি। দেখো আমরা জানি ডিন্যাচারেশন মানে হলো আমাদের যে প্রোটিন, আমরা জানি প্রোটিনের কী থাকে, বিভিন্ন স্ট্রাকচার থাকে। অর্থাৎ দেখো আমরা কী কী জানি, প্রোটিনের স্ট্রাকচার কী কী আছে, প্রোটিন স্ট্রাকচার। তো আমরা জানি প্রোটিনের 4টা স্ট্রাকচার থাকে, একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে টারশিয়ারি এবং আলটিমেটলি কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার, অর্থাৎ প্রোটিনের 4টা স্ট্রাকচার মিলে তৈরি হয় একটা প্রোটিন, অর্থাৎ বিভিন্ন ফোল্ডিংয়ের মাধ্যমে। তো এই যে ডিন্যাচারেশন মানে হচ্ছে এই যে বাকি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার বাদ দিয়ে বাকি যে 3টা স্ট্রাকচার, এই 3টা স্ট্রাকচারকে ডিসরাপ্ট করে দিবে। অর্থাৎ এই প্রোটিনের বাকি যে সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি স্ট্রাকচার, এই স্ট্রাকচার 3টাকে ডিস্ট্রয় করে দিবে বা ডিসরাপ্ট করে দিবে, শুধুমাত্র এই যে প্রাইমারি স্ট্রাকচারটা পারসিস্ট করবে। এটাকে আমরা বলি ডিন্যাচারেশন। তাহলে এই ডিন্যাচারেশনের ফলে সুবিধাটা কী হবে, প্রোটিনটা একটা সিম্পল ফর্মে চলে আসবে, যার ফলে এই যে আমাদের যে ডাইজেশন, এই ডাইজেশন ইজিলি আমরা এই পেপটাইডেস এনজাইমের মাধ্যমে করতে পারবো। তাহলে HCl এর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে ডিন্যাচারেশন অফ প্রোটিন। এরপর হচ্ছে তৃতীয় ফাংশনটা কি, অ্যাক্টিভেশন অফ পেপসিনোজেন এনজাইম, অর্থাৎ সে একটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে। কিসের অ্যাক্টিভেটর, দেখো আমাদের যে পেপটিক সেল, সেই পেপটিক সেল থেকে রিলিজ হয় হচ্ছে পেপটিক সেল, এই পেপটিক সেল থেকে রিলিজ হচ্ছে পেপসিনোজেন এনজাইম, পেপসিনোজেন। তো আমরা জানি যেসব এনজাইমের ক্ষেত্রে এই যে শেষে নোজেন থাকে, এদেরকে আমরা কি বলি, জাইমোজেন বা ইনঅ্যাক্টিভেটেড, অর্থাৎ জাইমোজেনগুলো কি ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। তো এই যে পেপসিনোজেন এনজাইমটা, এই পেপসিনোজেন এনজাইমকে অ্যাক্টিভেট করছে আমাদের HCl, অর্থাৎ HCl এর 3টা ফাংশন তাহলে কী দাঁড়ালো, কিলিং অফ দ্য মাইক্রো অর্গানিজম, ডিন্যাচারেশন অফ প্রোটিন এবং অ্যাক্টিভেশন অফ দ্য পেপসিনোজেন এনজাইম। অর্থাৎ সেই পেপসিনোজেন এনজাইমকে কী করবে, দেখো এই যে পেপসিনোজেন
এই পেপসিনোজেনকে কনভার্ট করে দিবে পেপসিনে। কে কনভার্ট করবে? এটা হচ্ছে আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তাহলে HCl পেপসিনে কনভার্ট করে দিল। দেন এই পেপসিন কি করবে? আমাদের এই যে প্রোটিন বা পলিপেপটাইড চেইন, পলিপেপটাইডটাকে, অর্থাৎ আমরা জানি প্রোটিনকে আমরা বলতে পারি একটা লার্জ পলিপেপটাইড চেইন, তাহলে এই লার্জ পলিপেপটাইডটাকে এই পেপসিন এনজাইম কি করবে? ব্রেকডাউন করে একটা স্মল পলিপেপটাইড অর্থাৎ স্মলার ফ্রেগমেন্টে নিয়ে আসবে, অর্থাৎ স্মল পলিপেপটাইড চেইনে কনভার্ট করে দিবে। এটা কে কনভার্ট করবে? আমাদের যে সেই পেপসিন এনজাইমটা। তাহলে স্টমাকে আমরা কি দেখলাম? স্টমাকের ক্ষেত্রে HCl আসলো, এসে ডিনাইট্রেশন করলো এবং পেপসিনোজেন এনজাইমটাকে অ্যাক্টিভেট করে পেপসিনে কনভার্ট করে দিল। দেন এই পেপসিন কি করবে? সেই প্রোটিনকে অর্থাৎ লার্জ পলিপেপটাইডটাকে ব্রেকডাউন করে স্মল পলিপেপটাইড চেইনে নিয়ে আসবে। অর্থাৎ আমরা কিন্তু আগেই বলছিলাম যে এই যে পেপসিনটাকে একটা এন্ডোপেপটাইডেস, অর্থাৎ সে কোনো ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে না। দেখো এই যে পেপসিনোজেন এনজাইমটা যখন কাজ করলো, সে লার্জ পলিপেপটাইড থেকে স্মল পলিপেপটাইড চেইনে কনভার্ট হয়ে গেল। তাহলে এখন আমরা দেখব যে আমাদের স্মল ইন্টেস্টাইনে কীভাবে ডাইজেশনটা হবে। তাহলে এখন আমরা দেখব যে স্মল ইন্টেস্টাইনে কীভাবে ডাইজেশনটা হয়, অর্থাৎ আমাদের যে খাবারটা সেই স্টমাক থেকে চলে আসবে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ডিউডেনামে চলে আসবে। তো খাবারটা যখন ডিউডেনামে আসবে, অর্থাৎ মনে করি আমরা এই জায়গায় আসলো, তো স্মল ইন্টেস্টাইনে আসার পর দুই রকমের সিক্রেশন কাজ করবে। দেখো যখন স্টমাকে ছিল তখন শুধু গ্যাস্ট্রিক সিক্রেশনটা কাজ করছে, কিন্তু খাবারটা যখন স্মল ইন্টেস্টাইনে আসবে তখন এই যে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক সিক্রেশন আসবে এবং এই যে স্মল ইন্টেস্টাইনে যে নিজস্ব সিক্রেশন বা নিজস্ব জুস যেটা আছে, যেটাকে আমরা বলি সাক্কাস এন্টারিকাস, সেই সাক্কাস এন্টারিকাসের এনজাইমগুলো কিন্তু এখানে কাজ করবে। তাহলে প্রথমে কাজ করবে হচ্ছে আমাদের যে প্যানক্রিয়েটিক সিক্রেশন, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো আসে এরা। তাহলে আমাদের প্যানক্রিয়াস থেকে কী কী এনজাইম আসে দেখো, প্রথমে হচ্ছে ট্রিপসিনোজেন, এরপর হচ্ছে কাইমোট্রিপসিনোজেন এবং প্রোকার্বক্সি পেপটাইডেস। তো দেখো এগুলো হচ্ছে নোজেন অর্থাৎ জাইমোজেন এনজাইম, তার মানে এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড এনজাইম। তো এই যে এনজাইমগুলো এদেরকেও আবার কী করতে হবে? আমাকে অ্যাক্টিভেটেড করতে হবে। তাহলে এরা কীভাবে অ্যাক্টিভেটেড হবে? এরা হবে আরেকটা এনজাইমের মাধ্যমে, যেটা হচ্ছে কি এন্টারোকাইনেস। অর্থাৎ এই এন্টারোকাইনেস এনজাইমটা কি করবে? এই যে ট্রিপসিনোজেনকে কনভার্ট করে দিবে ট্রিপসিনোজেনকে কনভার্ট করে দেবে ট্রিপসিনে, অর্থাৎ এই এন্টারোকাইনেস ট্রিপসিনোজেনকে কনভার্ট করে দিল ট্রিপসিন। এই ট্রিপসিন হচ্ছে অ্যাক্টিভেটেড এনজাইম। দেন এই ট্রিপসিন আবার বাকি এনজাইমকে অ্যাক্টিভেটেড করে দেবে, অর্থাৎ এই কাইমোট্রিপসিনোজেনকে কনভার্ট করবে কাইমোট্রিপসিন এবং এই যে প্রোকার্বক্সি পেপটাইডেস তাকে কনভার্ট করে দিবে কার্বক্সি পেপটাইডেস। অর্থাৎ এই যে ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভেট করবে কে? এন্টারোকাইনেস। তাহলে এই এন্টারোকাইনেসটা কোন জায়গা থেকে আসে? দেখো এই যে স্মল ইন্টেস্টাইন, এই যে ইন্টেস্টাইনের যে ওয়াল, সেই ওয়াল থেকেই তৈরি হয় হচ্ছে আমাদের এন্টারোকাইনেস। এই এন্টারোকাইনেস ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে দেয়। দেন এই ট্রিপসিন আবার বাকিদেরকে কনভার্ট করে, অর্থাৎ এই যে কাইমোট্রিপসিনকে কনভার্ট করবে হচ্ছে ট্রিপসিন, আবার প্রোকার্বক্সিক পেপটাইডেসকেও কী করবে? ট্রিপসিন অ্যাক্টিভেটেড করে দিবে। তাহলে এখন দেখো এই যে এই তিনটা, এটা আসলে কোথা থেকে? প্যানক্রিয়াস থেকে আসলে এই তিনটা এনজাইম। তাহলে এখন এরা কী করবে? এখন সেই যে খাবারের উপরে অ্যাকশন করবে, অর্থাৎ দেখো ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এরা কী করবে? সেই যে আগের যে স্মল পলিপেপটাইড চেইন তৈরি হয়েছিল স্টমাকে, সেই স্মল পলিপেপটাইড চেইনকে ব্রেকডাউন করে আরও স্মলার পলিপেপটাইড আনবে, অর্থাৎ স্মল থেকে তারা এখন অলিগোপেপটাইড হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখো ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কী করবে? স্মল পলিপেপটাইড চেইন সেটাকে ব্রেকডাউন করে এরা দুইজন করে দিবে কি? স্মলার, অথবা আমরা বলতে পারি অলিগো পেপটাইড চেইন। ঠিক আছে, তাহলে ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন আগের সেই স্মল পলিপেপটাইড চেইনকে ব্রেকডাউন করে অলিগোপেপটাইডে কনভার্ট করে দিবে। এবং বাকি যে থাকে এনজাইম কার্বক্সি পেপটাইডেস, সেই কার্বক্সি পেপটাইডেস কী করবে? দেখো আমরা যখন এক্সোপেপটাইডেস এবং এন্ডোপেপটাইডেস বলছিলাম তখন কি বলছিলাম? যে ট্রিপসিন কাইমোট্রিপসিন এরা হচ্ছে এন্ডোপেপটাইডেস। তার মানে দেখো তারা কি করছে? কোনো ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করে নাই, সে কী করলো? আরও ব্রেকডাউন করে স্মলার বা অলিগোপেপটাইড তৈরি করছে। কিন্তু এই কার্বক্সি পেপটাইডেস কী করবে? সেই স্মলার বা অলিগোপেপটাইডকে ব্রেকডাউন করে সে কিছু
অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে, ফ্রি অ্যামাইনো অ্যাসিড, কিন্তু সেটা ঠিক থাকবে খুবই সামান্য পরিমাণে। তাহলে এই কার্বক্সি পেপটাইডেজ কী করবে, কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। তাহলে দেখো এই যে প্যানকিটিক সিক্রেশনের মাধ্যমে আমরা কী কী পাইলাম, যে স্মলার পেপটাইডটা ব্রেকডাউন হয়ে অলিগোপেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তো এটা ছিল আমাদের প্যানকিটিক সিক্রেশনের পর। তাহলে এরপরে এই যে ইন্টেস্টাইন থেকে যে সিক্রেশন হবে, এই সিক্রেশনগুলো কী কী দেখো, ইন্টেস্টাইন থেকে কিছু ব্রাশ বর্ডার এনজাইম সিক্রেট হবে। তাহলে ব্রাশ বর্ডার এনজাইমগুলো কী কী দেখো, একটা হচ্ছে অ্যামাইনো পেপটাইডেজ, এবং ডাইপেপটাইডেজ। এই যে অ্যামাইনো পেপটাইডেজ, ডাইপেপটাইডেজ এরা কোন জায়গা থেকে আসবে, এই যে ইন্টেস্টাইন থেকেই আসবে। তাহলে এই যে পেপটাইডেজ এনজাইমগুলো বা ব্রাশ বর্ডার এনজাইম এরা কি করবে, এই যে অলিগোপেপটাইডগুলো ছিল তাদেরকে ব্রেকডাউন করে ফিউ অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইডে কনভার্ট করে দিবে। অর্থাৎ তারা কি করবে, সেই আগের যে অলিগোপেপটাইড চেইন তাদেরকে কনভার্ট করে নিয়ে আসবে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড। তাহলে দেখো এটা ছিল আমাদের প্রোটিন ডাইজেশন। তাহলে আমি যদি একটু রিভিউ করি, দেখো প্রথমে কী ছিল, স্টমাকে প্রোটিনটা ছিল, স্টমাকে কী হলো, পেপসিন এনজাইমটা কী করলো, আমাদের যে লার্জ পলিপেপটাইড চেইনটাকে ব্রেকডাউন করে স্মল পলিপেপটাইড চেইনে কনভার্ট করে দিল। দেন খাবারটা চলে আসলো আমাদের স্মল ইন্টেস্টাইনে কী হলো, প্যানক্রিয়াস থেকে 3টা এনজাইম আসলো, যাদেরকে অ্যাক্টিভেট করছিল কে এন্টারোকাইনেস, আর বাকিদেরকে অ্যাক্টিভেট করছে কি ট্রিপসিন। দেন এই এনজাইম ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন কী করলো, আগের যে পলিপেপটাইড চেইন সেটাকে ব্রেকডাউন করে আরও ছোট করে দিল, অর্থাৎ অলিগোপেপটাইড তৈরি করলো, অলিগো পলিপেপটাইড চেইন তৈরি করলো। এবং কার্বক্সি পেপটাইডেজ কী করলো, কিছু সামান্য পরিমাণ, দেখো এখানে খুব অল্প পরিমাণে হবে, সামান্য পরিমাণ ফ্রি অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। দেন এই যে অলিগোপেপটাইডটা সেটা কি করবে, আমাদের যে ইন্টেস্টিনাল সিক্রেশন, দেখো এই যে দুইটা এনজাইম তারা কোন জায়গা থেকে আসছে, আমাদের ইন্টেস্টাইন। তাহলে ইন্টেস্টাইন থেকে যে ব্রাশ বর্ডার এনজাইমগুলো অ্যামাইনো পেপটাইড, ডাইপেপটাইড, সে কী করলো, অলিগোপেপটাইডটাকে কনভার্ট করে দিল অ্যামাইনো অ্যাসিড, ফ্রি অ্যামাইনো অ্যাসিড, তারপর ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড। এবং এই তিনটাই হচ্ছে কি আমাদের প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট। তাহলে আমরা কি বলতে পারি, যে প্রোটিন ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড। তাহলে এটা ছিল প্রোটিন ডাইজেশন। তাহলে এখন আমরা দেখব প্রোটিন অ্যাবজর্পশন। তাহলে এবার আসি প্রোটিন অ্যাবজর্পশন। তো অ্যাবজর্পশন মানে কি, আমরা জানি যে এই যে এন্ড প্রোডাক্টগুলো, যেগুলো যে আমাদের যে ইন্টেস্টিনাল লুমেনে থাকে, সেই লুমেন থেকে এন্ড প্রোডাক্টগুলো সেলে প্রবেশ করবে এবং সেল থেকে আলটিমেটলি ব্লাড ভেসেলে প্রবেশ করবে, এটাকে আমরা বলি অ্যাবজর্পশন। তাহলে দেখো এই যে অ্যামাইনো অ্যাসিড কীভাবে অ্যাবজর্পশন হবে, অ্যামাইনো অ্যাসিডটা এবং এই যে ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড এরা সকলে কী হবে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে লুমেন থেকে সেলের ভিতরে প্রবেশ করবে। তাহলে কোন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডটা সে একটা ট্রান্সপোর্টার প্রোটিনের মাধ্যমে অ্যাবজর্পশন হবে। এই যে অ্যামাইনো অ্যাসিড সে কী করবে, অ্যামাইনো অ্যাসিড এবং সোডিয়াম কো ট্রান্সপোর্ট, কো মানে কি, অর্থাৎ একই সাথে, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিড সেলের লুমেন থেকে সেলের ভিতরে প্রবেশ করবে, তার সাথে সাথে আবার একটা সোডিয়াম সেও কী করবে, সেলের ভিতরে প্রবেশ করবে। তাহলে দেখো সোডিয়াম প্রবেশ করলো এবং তার সাথে সাথে আবার অ্যামাইনো অ্যাসিডও সেলের ভিতরে প্রবেশ করলো। তাহলে এই যে ট্রান্সপোর্টারটা, এটা এই যে ট্রান্সপোর্ট সিস্টেম, সেটাকে আমরা কি বলি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম কো ট্রান্সপোর্ট। তাহলে এর মাধ্যমে কী করলো, অ্যামাইনো অ্যাসিডটা লুমেন থেকে সেলের ভিতরে প্রবেশ করলো। এবং এই যে ডাই এবং ট্রাইপেপটাইড এরাও আবার একটা কো ট্রান্সপোর্টের মাধ্যমে প্রবেশ করবে, সেটা কি হাইড্রোজেন ডাইপেপটাইড অথবা হাইড্রোজেন ট্রাইপেপটাইড কো ট্রান্সপোর্ট, অর্থাৎ সেখানে আবার আরেকটা ট্রান্সপোর্ট প্রোটিন থাকবে, যার মাধ্যমে একটা ডাইপেপটাইড এবং একটা হাইড্রোজেন আয়ন তারা কি করবে, কো ট্রান্সপোর্ট হবে, অর্থাৎ একই সাথে ট্রান্সপোর্ট হবে, ডাইপেপটাইড। ঠিক একইভাবে একটা ট্রাইপেপটাইড কার সাথে ট্রান্সপোর্ট হবে, হাইড্রোজেনের সাথে, অর্থাৎ একটা হাইড্রোজেন আয়ন এবং
আমাদের সেই ট্রাইপেপটাইড। তাহলে দেখো আমরা এখন দেখলাম যে লুমেন থেকে কিভাবে সেলে প্রবেশ করলো, অর্থাৎ এই যে লুমেন থেকে সেলে প্রবেশ করে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডটা প্রবেশ করে অ্যামাইনো অ্যাসিড সোডিয়াম কো ট্রান্সপোর্টের মাধ্যমে, এবং ডাই এবং ট্রাইপেপটাইডটা ট্রান্সপোর্ট হচ্ছে হাইড্রোজেন ডাই এবং ট্রাইপেপটাইড কো ট্রান্সপোর্টের মাধ্যমে। তাহলে এটা আসলো সেলে। সেলে আসার পরে কি হবে, আবার একটু ডাইজেশন হবে। সেটা কি, আমাদের যে সেলের ভিতরে থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ডাইপেপটাইডেস এবং ইন্ট্রাসেলুলার ট্রাইপেপটাইডেস। এই যে দুইটা এনজাইম এরা কি থাকে, আমাদের যে সেলের ভিতরেই থাকে। এই ডাইপেপটাইডেস এবং ট্রাইপেপটাইডেস তারা আবার কি করবে, এই যে ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইড তাদেরকে আবার কনভার্ট করে দিবে অ্যামাইনো অ্যাসিডে। অর্থাৎ তখন কি করবে, সেলের ভিতরে প্রবেশ করার পর এই ডাইপেপটাইড আবার ডাইজেশন হয়ে কনভার্ট হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিডে, অর্থাৎ দুইটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে দেবে। আবার সেই ট্রাইপেপটাইডটাকে আবার ব্রেকডাউন করে 3টা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে দেবে। তাহলে দেখো এখন সেলের ভিতরে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে। দেন এই অ্যামাইনো অ্যাসিডটা কী করবে, আবার ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে চলে আসবে ব্লাডে। অর্থাৎ ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা মানে কি, আমরা জানি যে ডিফিউশনের কি প্রয়োজন হয়, একটা ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন হয়। অর্থাৎ এখানে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে যেটা কি করবে, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে ব্লাডে। তাহলে এইভাবে কি হবে আমাদের অ্যাবজর্পশনটা, অর্থাৎ লুমেন থেকে সেলে আসবে কিসের মাধ্যমে, লুমেন থেকে সেলে আসবে, দেখো লুমেন থেকে সেল কিসের মাধ্যমে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সেল থেকে ব্লাডে কিভাবে আসবে, সেল থেকে ব্লাড এটা আসবে হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে এই ছিল প্রোটিন অ্যাবজর্পশন। তাহলে এই ছিল আমাদের প্রোটিন ডাইজেশন এবং অ্যাবজর্পশন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।